যে কোনো রাস্তা পড়ে হিরমচে মারা গেলে সে কি মাটি হয় না? 90% দেখতেছি খারাপ নারী। আমার বাড়ি হলো রংপুর। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমার বাড়ি হলো রংপুর ডিস্ট্রিক্ট, মাহিগঞ্জের পূবে হাওদারপাড়া এলাকা। থানা এখন মাহিগঞ্জ, আগে ছিল পীরকাছা, এখন মাহিগঞ্জ। তো ওখান থেকে আমি অনেক দুঃখ প্রকাশ করি। আমার নারী চলে গেছে, ঢাকা শহরে কিছু টাকা ইনকাম করেছে, সেই টাকা নিয়ে নারী চলে গেছে এক লোকের সঙ্গে লাইন করে। সেই লোকে টাকা পয়সা করে আমার খাইতেছে। পরে ওই লোকের সঙ্গে এখন আরও 2-4 জনের সঙ্গে বাঁধলো। ঘরের জন্মদাতা মেয়ে, সেই মেয়েও মানে মার পক্ষ হয়ে গেছে শুধু টাকাটার বিনিময়ে। পরে আমি আর ওরা আমাদের থানা থেকে পুলিশ টুলিশ নিয়ে আসছে। আমি কিছুতে মানি নাই যে আমার টাকা বুঝে দিতে হবে, তুমি আমার সংসার করতে হইলে। আমি মানতেছি না। আমি একটা অটো গাড়ি কিনবো, আমি সুন্দরভাবে চলিভেরি খাবো, সে আমাকে এটা করতে দিল না। পরে ওইটা যখন হবে না, তো আমি তোমাকে চাই না, দরকার নেই। পরে সে আমাকে ডিভোর্স করলো। সে ডিভোর্স করার পর আমি চলে এসেছি এখানে। বাড়িতে আরও 6 মাস ছিলাম, তারপরে এখানে চলে এসেছি। এখন তার পথে সে কোথায় আছে জানি না। আমি এখন সুলতান বাবার মাজারে চলিভেরি খাইতেছি। আল্লাহ আমাকে এভাবে চালাইতেছে। এখন যেখানে আল্লাহ মৃত্যু রাখছে সেখানে আল্লাহ মৃত্যু করবে। উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, আর কিচ্ছু নেই আমার। আর ছেলে মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়েছি, সে মেয়ে মার পক্ষে। আমাকে ওর মাকে আমার থেকে ডিভোর্স করে নিয়ে আমার সেই টাকা দিয়ে জামাইকে বিদেশ পাঠাইছে, সৌদি আরবে পাঠাইছে। কারণ আমার সঙ্গে যত টাকা আমি নিজেই দিতাম, তার মাকে ডিভোর্স কেন করা লাগলো? আমার থেকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনার বউ আপনাকে ডিভোর্স করছে? আমাকে ডিভোর্স করছে করে ওই টাকা দিয়ে জামাইকে বিদেশ পাঠাইছে। আমার পাশের এক লোক ওই সহযোগিতায় আছে, পাশের লোকের সঙ্গে আমার ওই নারী আমার সম্পর্ক আছে একটু। কত টাকা হতে পারে আনুমানিক? অনুমানে নিয়ে আসছি 5 লাখ টাকা। এখন তো লাভে বসলে তোমার 7-8 লাখ টাকার উপরে হয়ে গেছে। উনি কি আবার বিয়ে করছে? না, উনি বিয়ে করে নাই। উনি এক লোকের সঙ্গে এমনি সম্পর্ক। ওই টাকা পয়সা উনিও কিছু খায়, ও মানে ওটার কোনো হিসাবপাতি নেই। সে তার কাছে টাকা আছে জমিনের উপরে, পরে সে টাকা ওনাকে দেয় নাই। আপনি এই দুঃখে আমি একে একে আমি চলে এসেছি। এখন আমার পথে আমি কত বছর ধরে এখানে আছেন? বর্তমানে 5 বছর পার হয়ে গেছে। এখন পর্যন্ত আপনার সন্তানরা কেউ কোনো যোগাযোগ? না, কোনো যোগাযোগ করে নাই। আপনি আর বিয়ে শাদী করি নাই, না এখনো করি নাই। আর এই জাতীয় ঘরে আনবো না, আর না আনবো না, এটা সামনে রাখবো না। কিন্তু একজন মেয়ে খারাপ দেখাই তো সব মেয়ে খারাপ হবে না? 90% খারাপ দেখতেছি, আবার চোখের সামনে দেখতেছি। 90% দেখতেছি খারাপ নারী। আপনি কিন্তু বয়সকালে আপনি কি করবেন যখন দুজন চলাফেরা করতে? তখন যে কোনো রাস্তা পড়ে হিরমচে মারা গেলে সে কি মাটি হয় না? সে তো হয়, সে তো দুনিয়ার উপর থাকে না। তা আমি জানি যে আমার ওই রাস্তায় হবে। নারীর প্রতি আপনার এতটা ঘৃণা? হ্যাঁ, একেবারে ঘৃণা আমার এইটা একবারে ঘৃণা। এটা মানুষে বলে যে মানুষের জন্য এটা শ্রেষ্ঠ মধু, আমি জানি যে এটা যেন আমার ঘৃণা। এখন আয়ের উৎস কি হবে? ওই 2 দিন মজুরি, বাইরে 2-4 দিন কাজ কাম করি। এখন তো বৃষ্টি বাদল, এখন কোমরে একটু আঘাত আছে, এই আঘাত নিয়ে পড়ে আছি। 2-4 দিন কাজ কাম করি, আবার চলি।